আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি, সাদবাবু ভালো আছে। এই যে সাদবাবুকে এখনও ঘরে রাখা হয়েছে, তাকে আমি আর বাইরে বের করছি না আপাতত। কয়েকদিন থাক, কিন্তু থাকতে চাচ্ছে না, কদু কান্নাকাটি করছে। মানে ওর জামা জুতা নিয়ে সে মানে রাস্তা দেখাচ্ছে আর কান্না করছে, জুতা হাতে করে। এখন বাইরে চলো, কি আর করব। কি বাবা, কি খাবার? ডিম। এই সাদবাবুকে ডিম দেওয়া হয়েছে, ডিম খাওয়াই গোসল করাবো। খাবেন? কিরকম খেতে চাচ্ছে সাদবাবু? খাবেন? ও বাবা, আপনি খাবেন? ঠান্ডা হোক, গরম তো, কি করে খাবেন? সবাই সাদবাবুর জন্য দোয়া করবেন, যেন সাদবাবু সুস্থ থাকে, ভালো থাকে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। চারিদিককার অবস্থা খুবই খারাপ। আর যেহেতু আমি কুষ্টিয়া একদম শহরের মধ্যে, আর সদর হাসপাতাল আমার বাসার থেকে বেশি দূর না। প্রতিনিয়ত একটা খবর পাচ্ছি, মনের কাছে খুব কষ্ট লাগছে, মন ভেঙে যাচ্ছে। সাদবাবুর বাবা বাইরেটারে যাচ্ছে, এসে বলছে বাবুকে খুব সাবধানে রাখো। মানে চারিদিকের তো খবরে মনটা ভালো লাগছে না। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। আর যে বাবুগুলো পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ যেন তার মাকে ধৈর্য ধরা তৌফিক দান করে। কারণ সৃষ্টিকর্তা যা করবে আমাদের ভালোর জন্য করবে। তবুও মানতে খুব কষ্ট। একটা সন্তান জন্ম দেওয়া, তাকে মানুষ করা, তাকে গর্ভে রাখা, কত কষ্ট, কত যে যন্ত্রণা সহ্য করতে হয়, তারা মা তারা জানে। দাঁড়াবে তো। সাদবাবু ডিম খাওয়ার জন্য কান্না করছে। বিসমিল্লাহ, একটু ডিম খাওয়াই। আর একটু, এখন অবশ্য 11টা বেজে গেছে। ডিম খাওয়াচ্ছি, পরে গোসল করাবো। না, আমি ভেঙে দিচ্ছি, তুমি খেতে পারবা বাবা? শুকনা ডিম তো, ওর কাছে ছাড়িয়ে দিতে টেনশন আসছে, মানে ভয় আছে যদি মুখে বেঁধে যায়। বাবা গরম, আর একটু ঠান্ডা হোক বেটা। ও একা খেতে পছন্দ করে, কিন্তু ডিমটা খুব গরম, এই জন্য আমি। জি মা, মানে কিরকম করে শব্দ করছে আম করে। এখন খাবো, আমাকে দেরি কেন হচ্ছে? কিন্তু ঠান্ডাও খাদ্য না দিন, গরম গরম গরম। ফুদাও ফুদাও ফুদাও, আমার হাতে ফুদাও। বাড়িতে ফু দিচ্ছে, ফুদাও। পুরি বাবা, কি সুন্দর করে ফু দিচ্ছে। নিচু করো, নিচু করো, পড়ে গেল বাবা। নিচু করো, একটু নিচু করে ফু দাও, এরকম করে। এই যে এখানে, হ্যাঁ ফু দাও, ফু দাও। হ্যাঁ ফু দিল, মানে ডিম গরম তাই ঠান্ডার জন্য ফু দিচ্ছে। হ্যাঁ, এই তো খাই নিলে একটু, আর একটু ঠান্ডা হোক। হ্যাঁ, 2 হাত দেন আব্বা, 2টো হাত দিলে নষ্ট হয়ে যাবে, একটাই দাও। আর কালকে তো ঝড় বৃষ্টি হলো, আর আমি গতকালকে সাদবাবুর, আমি তো প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি। গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই, আসলে সাদবাবু খুব জ্বালাচ্ছে, কান্নাকাটি করছে, ওই আর হয় ওঠে নাই, এই জন্য দিতে পারি নাই। এই যে সাদবাবু একা একা ডিম খাচ্ছে, ওকে ঘরে রাখা হয়েছে। ওকে আর আপাতত ঘরেতে বের করছে না। ও কান্নাকাটি করছে, স্যান্ডেল ম্যান্ডেল নিয়ে যাচ্ছে, জামা নিচ্ছে, বাবার টানছে, আমার বোরকা নিচ্ছে। আমি বোরকা পরে যেহেতু যাই, ওই ঘরে এসে আমার বোরকা টোরকা নিয়ে রেডি করছে। ভাইয়ের জামা, মানে আমার বড় ছেলের গেঞ্জি নিচ্ছে, এখন বাইরে চলো। প্রতিদিন বাইরে যায়, ওই অভ্যাসটা থেকে গেছে। আর আমার পাশের বাসায় একটা মেয়ে ভাড়া আসছে 2টা বাবু নিয়ে। ওর বাচ্চার অবস্থা খুবই খারাপ, ওরা সদর হাসপাতালে ভর্তি আছে। কী করে বাইরে যাব আমি? এই জন্য আর বাইরে, সাদবাবু যতই বলুক, আমি সাদবাবুকে বাইরে নিয়ে যাচ্ছি না। না বাবা, বাইরে যাবা? এই যে ডিম খেয়ে সাদবাবুর মুখের কি অবস্থা। ও বাবা, দেখি একটু, দেখি। ম্যাও টুস, মুড়ি আমার ম্যাও, কীভাবে দেখাচ্ছে, আমি দেখতে চাইছি, তাই ডিম খায়ে মুখে একদম লাগায় রাখেছে। 2 হাত দিয়ে খাচ্ছে কীভাবে। ও বাবা, দেখি একটু, দেখি। যেগুলো কাঁচা ছিল সেগুলো পারলাম, আর এগুলো এই যে কেচে ধুয়ে ভাজ করে বিছানার উপর রাখা হয়েছে। কিন্তু সাদবাবু সব এলোমেলো করে দিয়েছে। বললাম, সাদবাবু শুধু এলোমেলো করে, কোনো কাজই আমার করতে দেয় না। একটা কাজ ধরলে কান্না করে, মানে ও করবে। ও কি পারে? কি করছো? ঝাড়ু দিচ্ছ? কাকে ঝাড়ু দিচ্ছ? এই যে ফ্লোর ঝাড়ু দাও, এই যে এখানে ঝাড়ু দাও বাবা। এই যে সাদবাবু ঝাড়ু দিচ্ছে।
সুন্দর করে ঝাড়ু দাও ও বাবা। হ্যাঁ ওই ঝাড়ু দিতে দিতে চলে আসছে আবার। এই যে সাদবাবু ঘুমাচ্ছে, এখন দুপুর, সাদবাবু ঘুমাইছে। দেখি কখন ওঠে। সাদবাবু উঠলে তো শুধু বলবে বাইরে চলো, এজন্য ঘুমাচ্ছে। থাক, সবাই সাদবাবুর জন্য দোয়া করবেন যেন আমার সাদবাবু সুস্থ থাকে, ভালো থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।